তো আমাদের দেশের মানুষের সামনে যখন কোরআন সুন্নাহ দিয়ে কোনো আলোচনা করা হয় অথবা কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো একটা যে কথাটা আপনি সারা জীবন শুনেন নাই এরকম কোনো কথা কোরআন এবং সহিহ হাদিস থেকেও দেখানো হলে কিছু মানুষ বলে যে বাপ দাদারা করে এসেছে, সারা জীবন ধরে দেখেছি বাপ দাদারা একরকম বলে এসেছে, এখন দেখতেছি অমুক ভাই উল্টা বলতেছে, নতুন কথা বলতেছে, অমুক বক্তা নতুন কথা বলতেছে। বাপ দাদারা কি ভুল করেছিল নাকি? বাপ দাদারা যা করেছে আমরা তাই করব। কিছু মানুষ এরকম কথা বলে, ঠিক কিনা? মুসলমান সময় খুবই সংক্ষিপ্ত, তাই সংক্ষেপে বলতেছি। সূরা বাকারা 170 নম্বর আয়াত, সূরা মায়েদার 104 নম্বর আয়াত, সূরা লোকমানের 21 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, এই পৃথিবীতে যখনই হককে সামনে তুলে ধরা হয় তখনই বাপদাদাদের দলিল দেয়। এটা কোনো মুসলমানের চরিত্র নয়। বাপদাদাদের দলিল দিয়ে হক থেকে দূরে থাকা এটা মুশরিকদের চরিত্র, কোনো মুসলমানদের চরিত্র নয়। সূরা আম্বিয়ার 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিল যে তোমরা কেন এই মূর্তি পূজা করতেছো, মূর্তির সামনে কেন মাথা নত করতেছো, মূর্তিকে কেন অবিচল ভাবে ধরে আছো, আকিফুন কেন অবিচল ভাবে ধরে আছো? তখনকার যুগের মুশরিকরা বলেছিল, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি বাপদাদারা এই মূর্তি পূজা করত, এই জন্য আমরাও মূর্তি পূজা করি, সুতরাং ইব্রাহিম তোমার কথা মানবো না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা না মেনে বাপদাদাদের দলিল দিয়ে বাপদাদাদের আদর্শের উপরে থেকেছিল। এটা কি মুসলমানদের চরিত্র না মুশরিকদের চরিত্র? মুশরিকদের চরিত্র। সুতরাং ওই দলিল দিয়ে কোনো লাভ নেই। যুক্তি দিয়ে ইসলাম চলে না, যুক্তি দিয়ে অন্য ধর্ম চলে। আমি একবার চুল কাটার জন্য এক হিন্দু দোকানে গিয়েছিলাম। ওই হিন্দু নাপিত আমাকে বুঝাতে গিয়ে বলতেছিল যে মুসলমানদের একটা জিনিস ভালো লাগে না, কেন? মুসলমানরা গরুর গোস্ত খায়, গরু হইলে মা, গরুর দুধ খায়, আবার গরুর গোস্ত খায়। আমি বললাম কেমনে বুঝলেন আপনি? হ্যাঁ আমরা তো গরুর গোস্ত খাই না। আমি আপনারা গরুর গোস্ত খান না কেন? গরুর গোস্ত এই জন্য খাই না, গরু আমাদের মা। তো আমি বললাম ঠিক আছে, আমি আপনাদেরকে দুইটা প্রশ্ন করব। এক নম্বর প্রশ্ন হলো, গরুর গোস্ত খান না কেন? গরু আপনাদের মা, ভালো কথা, কিন্তু ছাগলের গোস্ত খান কিনা? হ্যাঁ খাই। তো ছাগলের তো আপনারা দুধ খান, ছাগলের দুধ খাওয়ার কারণে ছাগল কি মা হয়েছে না আব্বা হয়েছে? গরুর দুধ খাওয়ার কারণে গরু মা হলো, এই জন্য গরুর গোস্ত খাওয়া যায় না। ছাগলের দুধ খাওয়ার কারণে ছাগল কি মা না আব্বা? ছাগলের গোস্ত খাওয়া জায়েজ হলো কি করে বলেন? আচ্ছা ভালো কথা, গরুর গোস্ত খান না, কিন্তু গরুর চামড়া দিয়ে জুতা বানায়, চামড়ার জুতা, ঠিক কিনা? গরুর গোস্ত খাওয়া হারাম, মায়ের গোস্ত খাওয়া হারাম, কিন্তু মায়ের চামড়া দিয়ে জুতা বানালো, ওই জুতা পায়ে পড়া জায়েজ হলো কি করে বলেন? হুজুর সব ধর্মেই এরকম কিছু এদিক সেদিক ভুল টুল থাকতেই পারে। আমি কই না, এটা আপনাদের কথা, বলেন তো রেফারেন্স দেন। রেফারেন্স জানা নাই। আমি বললাম শুনে নেন, আপনাদের ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মগ্রন্থ ভগবদ গীতার 18 অধ্যায়ের 47 এবং 48 নম্বর শ্লোকের মধ্যে রয়েছে, শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বভাব নিয়তং কর্মং কুর্বন নাপ্নীতি কিল্লিশম সদং কর্মং কুমতে সদস্মপি নত্যজেত সর্বারম্ভা হিদোষেন ধূমেনাগ্নিরিবাবৃতা। হিন্দু ধর্ম বলছে শ্রেয়ান শ্রেষ্ঠ, সধর্ম নিজের ধর্ম, পরধর্মাৎ আরেক ধর্ম, সনুষ্ঠিতাৎ যদিও সত্য হয়, আরেকটা ধর্ম সত্য, আর একটা ধর্ম ঠিক আছে। নিজের ধর্মে কোনো যদি ভুল ধরাও পড়ে এরপরেও নিজের ধর্ম শ্রেষ্ঠ। কেন? সর্বা রম্বা হিদোষেন ধূমেনাগ্নিরিবাবৃতা। ধূম মানি ধোঁয়া, নার মানি আগুন। ওই আগুনের মধ্যে যেমন ধোঁয়া থাকে, নিজের ধর্ম গ্রন্থের মধ্যেও ভুল থাকার সম্ভাবনা আছে। আর মুসলমানদের কোরআন সূরা বাকারার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি এমন এক কিতাব দিয়েছি যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, যেই কিতাবের ভিতরে ভুল থাকার কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, ভুল থাকার কোনো সম্ভাবনা নাই, ভুল থাকার কোনো সম্ভাবনা নাই। নির্ভুল একটি কিতাব কোরআন পেয়েছি। হিন্দুরা বলছে যে ভুল থাকতে পারে, কেন? ওই যে আগুনের মধ্যে ধোঁয়া আছে, এটা হলো হিন্দুদের যুক্তি। মুসলমানদেরও কেউ কেউ যুক্তি দেয়, বিভিন্ন ওরসের ভিতরে নাচানাচি করে ছেলে আর মেয়ে, তারা কিছু যুক্তি দেয়। কোরআনের ভিতরে আছে কুল আউযু বিরাব্বিন নাসি মালিকিন নাসি ইলাহিন নাসি, কোরআন বলছে নাসি নাউজুবিল্লাহ, এখানে নাস মানি মানুষ, আর তারা নাস মানি যুক্তি দিয়েছে কি নাস মানি নাচানাচি, নাউজুবিল্লাহ, নাচানাচি। সুতরাং তারা কোরআনকে, এক ছাত্রকে প্রশ্ন করা হলো, কিও তুমি শুধু মানুষকে মিস কল দিয়ে যন্ত্রণা দাও কেন, মিস কল মারো কেন? সে একটা যুক্তি দিল, হুজুর দলিল আছে, তো বলো তো দেখি দলিলটা। ফামাইয়ামাল মিস কল,
আল্লাহ বলেছেন মিস কল দেওয়ার জন্য, এই জন্য মিস কল মারি। তো যাই হোক, বলতে চেয়েছিলাম এই ধরনের বহু রঙের দলিল আমাদের দেশে দেয়, দলিল দেয়। আসলে কি দলিলটা কি? এই দেশের ভেতরে মুসলমানদের, শুধু এই দেশে নয় সারা বিশ্বের ভেতরেই মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য দলিলের নামে, ভুয়া দলিল, হাদিসের নামে জাল হাদিসের বহু ছড়াছড়ি আছে কিনা? মুসলমান বহু রঙের জাল হাদিস আমাদের সমাজে আমাদের ঈমান নেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে। আল ইলমু ক্বাবলাল কওলি ওয়াল আমাল, যেই কোনো কথা বলার আগে, যেই কোনো আমল করার আগে জেনে নিতে হবে আসলে এটার পক্ষে কোরআনের দলিল আছে কিনা, আসলে এর পক্ষে হাদিস আছে কিনা। হাদিস থাকলেও হাদিসটা কি জাল হাদিস না সহিহ হাদিস, এই বিষয়টা জেনে নিতে হবে। যদি জয়ীফ হাদিস আর জাল হাদিস থেকে আমরা মুক্ত হয়ে সত্যিকার সহিহ হাদিসের উপরে আমল করা শুরু করে দেই, এই দেশের ভিতরে উলামায়ে কেরামের ভিতরে, মুসলমানদের ভিতরে কোনো পার্থক্য থাকতো না। একজন একরকম আমল করে, আরেকজন আরেক রকম আমল করে। দেখেন, একজন সহিহ হাদিসের উপর আমল করে, হয়তো আরেকজন জাল হাদিসের উপর আমল করে, যার কারণে এই সমস্যাটা বেঁধে যায়। এই জন্য বলছি বন্ধুরা, এই জন্য যে কোনো আমল করার আগে একটু যাচাই বাছাই করতে হবে। দোকানে কাপড় কিনতে যাবেন, কতবার কাপড়টাকে টেনে দেখেন। জুতা কিনতে যাবেন, জুতাটাকে নাকের কাছে নিয়ে দেখেন, জাল নোট বের হয়েছে, জাল নোটকে চশমা থাকলে চশমা, চশমা থাকলে চশমা লাগাইয়া, আর চশমা না থাকলে নিজের চোখের কাছে নিয়ে, অথবা আরেকজনকে বলেন ভাই এই 500 টাকার ভিতরে সুতা আছে কিনা দেখেন তো, নোটটা 1 নাম্বার না 2 নাম্বার, ঠিক কিনা? মুসলমান সূরা রুমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, এই পৃথিবীর বেশিরভাগ মানুষের কাছে দ্বীনের কোনো জ্ঞান নাই, তবে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। সূরা রুমের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ দুনিয়ার ব্যাপারে খুব চালাক। দুনিয়ার ব্যাপারে একটা জুতা কিনতে যাবে, এই জুতাটা পর্যন্ত যাচাই বাছাই করে। একটা মানুষ যে ইবাদত দিয়ে জান্নাত পাবে, ওই ইবাদতটাকে যাচাই বাছাইয়ের প্রয়োজন মনে করে না। শবে বরাত, শবে কদর আসছে, 12 রাকাত নামাজ কয়দিন আগে, মানে লাইলাতুল কদর, শবে বরাত একটা আমরা বানাইছি, আবার আমাদের দেশে অনেকে বানাইছে শবে বরাত একটা, শবে বরাত আবার 12 রাকাত নামাজও বানাইছে। শবে কদর তো আছে, লাইলাতুল কদরের কথা আছে, কিন্তু লাইলাতুল কদরকে আমরা নির্দিষ্ট একটা দিন বানিয়ে নিয়েছি। আবার কি করেছি, এই লাইলাতুল কদরে 12 রাকাত নামাজ, প্রথমে সূরা ফাতিহা, তারপর সূরা ইখলাস 3 বার, এভাবে হাবি জাবি কত রঙের কথা। অনেক মহিলারা বারবার প্রশ্ন করে যে হুজুর শবে কদরের নামাজটা বলেন তো, শবে বরাতের নামাজটা বলেন তো। আমি বললাম যে বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি, আবু দাউদ, কত হাজার হাদিস পড়লাম, কত তাফসীর পড়লাম, কোথাও তো কই একটা হাদিসের ভিতরেও শবে বরাত আর শবে কদরের নামাজ পাইলাম না, ঠিক কিনা? শবে বরাত আর শবে কদর, লাইলাতুল কদর আসলে আর শবে বরাত মানে নিসফে শাবানের ভিতরে গরুর দাম, মুরগির দাম বেড়ে যায়। ঘটনা কি? ঘটনা হলো ওই যে হুজুর ওয়াজ করেছেন আজকে যদি ভালো খাওয়া যায় তাহলে বছরের সারা দিন ভালো খাওয়া যাবে, সারা বছর ভালো খাওয়া যাবে। একদিন যদি ভালো খাওয়া যায়, ছোটবেলার থেকে দেখেছি একদিন ভালো খেয়েছি, কই একদিন, মানে শবে বরাত আর শবে কদরে ভালো খাওয়ার কারণে সারা বছর ভালো খাইছি। আমার জীবনে তো হয় নাই, আপনাদের হয়েছে। সুতরাং এই সমস্ত কথা মিথ্যা কথা। আপনার ঈমানকে নেওয়ার জন্য পৃথিবীর বুকে বহু রঙের ষড়যন্ত্র চলছে। আপনাকে ঈমান হারা করে মুশরিক বানিয়ে, কাফের বানিয়ে কবরে ঢুকানোর জন্য, আপনার জান্নাতের পথ থেকে আপনাকে সরানোর জন্য বহু রঙের ষড়যন্ত্র চলছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। I am leaving for you 2 things, the Quran and the Sunnah. You will never be led to an evil path if you follow these 2 things strictly বিতামাসসুকি। শক্তভাবে, মজবুত ভাবে যদি দুটি জিনিসকে আঁকড়ে ধরতে পারো, পৃথিবীর কেউ তোমাকে পথভ্রষ্ট করে জান্নাতের পথ থেকে সরিয়ে জাহান্নামী করতে পারবে না। সেই দুটি জিনিস হলো, 1 আল্লাহর কোরআন, 2 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই রাসূলের হাদিস এবং আল্লাহর কোরআনকে যদি সত্যিকার মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারি, এখন সাধারণ মানুষ যারা, তারা বলবেন যে হুজুর আমরা তো মাদ্রাসায় পড়তে পারি নাই, দাওরাও পড়ি নেই, আর কামেলও পড়ি নেই, হাদিস পড়বো কোত্থেকে? আপনাদের জন্যই হাদিসের কিতাবাদির বাংলা অনুবাদ হয়েছে। আপনাদের জন্যই আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাইয়েরা কোরআনুল কারীমের ভিতরে, কোরআনুল কারীমের তাফসীর বাংলা করেছে, কোরআনের বাংলা করেছে। আর বিশেষ করে সূরা নাহলের 43 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় তোমাদের জানা না থাকে, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। আপনারা যেন সত্যিকার হক্কানি আলেমদের থেকে জেনে নিতে পারেন, আপনাদের জন্যই এই ভাইয়েরা islamic.com, zumarkhutbah.com, আরো বিভিন্ন ইসলামিক ওয়েবসাইটগুলো আপনাদের জন্য, আপনাদের হাতে, আপনাদের পকেটে, মানে আপনাদের মোবাইলের ভিতরে পৌঁছানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের এই পরিশ্রমকে কবুল করুক। সবাই বলেন আমিন।